আমাদের যে দুনিয়ার প্রতি মায়া, এই মায়া কবর পর্যন্ত যাবে। আপনার দুনিয়ার সম্পদ মৃত্যু পর্যন্ত, আপনার দুনিয়ার মায়া কবর পর্যন্ত। আর আপনার নেক আমল, আপনার ভালো কাজ আপনার জান্নাত পর্যন্ত আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। সেই জন্য পেয়ারা হাজরিন, যেখানে অন্যায়, যেখানে অত্যাচার, যেখানে জুলুম, সেখানে আমাকে আপনাকে প্রতিরোধ গড়ে তুলতে হবে। ফিলিস্তিনের মুসলমান নির্যাতিত হচ্ছে, আপনাকে আওয়াজ তুলতে হবে। ফিলিস্তিনের মুসলমান, গাজার মুসলমান, ছোট ছোট মাসুম বাচ্চা যেখানে অন্যায় অত্যাচারের শিকার হচ্ছে, আমাদের প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাস যেখানে আমাদের হাতছাড়া হয়ে যাচ্ছে, আপনাকে জিহাদের শপথ নিতে হবে। কাফের বেদিনদেরকে পরাজিত করে আবার আমাদের সেই হারানো গৌরবকে ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করতে হবে। জিহাদ এটা অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ, এবং জিহাদের গুরুত্বের কথা রব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফেও বলা হয়েছে এবং হাদিস শরীফের মধ্যে বলা হয়েছে। এখনই সময় জিহাদের জন্য রেডি হয়ে যাওয়া, কথা বলেন ঠিক কিনা? আমাদের সকলকে জিহাদের জন্য প্রস্তুতি নিতে হবে এবং যে কোনো মুহূর্তে কাফের বেদিনদের সাথে আমাদেরকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল আর মঞ্জুর করবেন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন ফিলিস্তিনকে হেফাজত করবেন, আমিন। আল্লাহ গাজার মুসলমানদেরকে হেফাজত করবেন, আমিন।